আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুইটা নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো তৈরি করেছি শীতের সবজি ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে। বর্তমানে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ, যেহেতু শীতের সবজি পাওয়া যাচ্ছে। চাইলে ট্রাই করে দেখতে পারেন, খেতেও মজা এবং মাঝে মাঝে ইউনিক কিছু তৈরি করলে বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নিয়েছি দুইটি নতুন ধরনের নাস্তার রেসিপি। একটা হাঁড়িতে ফুলকপির কয়েকটা টুকরা আমি নিয়ে নিয়েছি, আর এখানে দুইটা ছোট ছোট আলু ছিলে টুকরো করে দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি এই ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব। কয়েক মিনিট পর চলে আসলাম। তো এই পর্যায়ে ফুলকপি এবং আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এই তো ম্যাশ করা হয়ে গেছে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। হাফ কাপের থেকেও কম দিয়ে দিলাম হলো ধনেপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলো ম্যাজিক মশলা। তো ম্যাজিক মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগে, তাই আমি এটা অ্যাড করে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো হাতের সাহায্যে কষলে কষলে সবগুলো উপকরণ একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি এইগুলোকে চপের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা গোল যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি গোল গোল আলুর চপের মতো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আলুর চপের থেকে খেতে বেশি মজা, একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো চপের শেপ দিয়ে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এর আলুর চপের থেকে এই চপগুলো কিন্তু একটু নরম হবে। তো এখানে আমি অরেঞ্জ ক্রাম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আর কিছু না করে ডাইরেক্ট অরেঞ্জ ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। এই চপগুলো একটু পাতলা হবে ফুলকপি দেওয়ার কারণে। আমরা যখন আলুর চপ বানাই সেটা কিন্তু একটু শক্ত হয়, কিন্তু এটা এতটা শক্ত হবে না, একটু নরম হবে। সেজন্য আমি ডাইরেক্ট অরেঞ্জ ক্রামের সাথে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো চপকে কোট করে নিয়েছি। তো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি সবগুলো চপ দিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে এই চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে এই নাস্তাগুলোকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করে যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। খুব সহজে এবং ঘরোয়া উপকরণে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়। চাইলে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা। একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই নাস্তাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। উপর থেকে হবে ক্রিস্পি এবং ভিতর থেকে হবে খুবই জুসি নরম, খেতে কিন্তু খুবই মজা। চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই পর্যায়ে তৈরি করে দেখাবো বাঁধাকপির মুচমুচে পাকোড়া। বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি, আর হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটাকে ভিজিয়ে আমি বেটে নেব। আর বাঁধাকপিটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ এর সাথে মিশে যায়। আর যদি পানি বের হয় অবশ্যই পানিগুলো চিপড়ে নিতে হবে। আর এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। এইগুলো ছিল
কোয়েল পাখির ডিম, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাজর কুচি, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কাঁচামরিচ কুচি, আর এখানে ডালগুলো বেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। আরও অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, এটা কালারের জন্য দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যেন বাঁধাকপির পাকোড়াগুলো ভালো করে ক্রিস্পি হয় এবং খেতে ভালো হয়। এই জন্য আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দিতে পারেন চালের গুঁড়ো। তো এইভাবে হাতের সাহায্যে ভালো করে আমি ডলে ডলে মিশিয়ে নিয়েছি। এখন অবশ্যই দেখতে পাচ্ছেন আমি পাকোড়াগুলি তৈরি করার জন্য গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা যে কোনো আকারে তৈরি করে ভেজে নিতে পারেন। তো এইভাবে আমি পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি, এভাবে আমি ভেজে নেব। তো একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তো যখন দেখা যাবে তেলটা গরম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এই পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে এবং নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছিলাম। এখন অনেকটাই এপিঠ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইভাবে লো টু মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। অনেকটাই কালার চলে এসেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে এই পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন যেহেতু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি সবগুলো এই নামিয়ে নেব। তো এইভাবে সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। আমি পাকোড়াগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। পাকোড়াগুলো উপর থেকে কিন্তু দেখাই যাচ্ছে খুবই ক্রিস্পি হয়েছে। তো এই পাকোড়াগুলো আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিব যে পাকোড়াগুলো কেমন হয়েছে। মিডিয়াম টু লো আঁচে আমি এই পাকোড়াগুলো ভেজে নিয়েছিলাম, অবশ্যই দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো খুবই লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরও এই বাঁধাকপির পাকোড়াগুলো উপর থেকে ক্রিস্পি হয়েছে ঠিকই, কিন্তু ভিতর থেকে ততটা ক্রিস্পি হয়নি। আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু খেতে পাকোড়াগুলো খুবই মজা হয়েছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।